নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৫৪৭ ছাড়িয়েছে। একই সঙ্গে প্রায় ১৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি। তবে নতুন করে আশঙ্কা তৈরি করেছে নেপাল চীন সীমান্তে সৃষ্টি হওয়া একটি হ্রদ, বলছে আল জাজিরা। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে দেশটিতে ৪৬৯ জন নিহত এবং ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৬৪৪ জন বিদেশি। এ পর্যন্ত প্রায় ১৫৫০ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে তিব্বতে অন্তত ৩ জন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। ২৬ আগস্ট হিমবাহ ধসে বরফ, পানি, পাথর ও কাদার বিশাল স্রোত হিমালয়ের নদী উপত্যকায় নেমে আসে। এতে পুরো গ্রাম, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। দুর্গত এলাকায় প্রায় ৪২ কিলোমিটার সড়ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে হেলিকপ্টার ছাড়া উদ্ধারকারীদের অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। নেপালে প্রায় ৩০,০০০ নিরাপত্তা কর্মী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। দুর্গতদের কাছে হেলিকপ্টারে করে খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এর মধ্যেই নেপাল চীন সীমান্তে তৈরি হওয়া হ্রদ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চীনা কর্তৃপক্ষের হিসাবে হ্রদটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে এবং আগামী ৩ দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি জমতে পারে। হ্রদটি ভেঙে গেলে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। ঝুঁকির কারণে সীমান্তের গিরং এলাকায় উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে একদিকে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ চলছে, অন্যদিকে নতুন বন্যার আশঙ্কার মধ্যেই চলছে উদ্ধার অভিযান।